Assalamu alaikum, dear students. Welcome back to Ibrahim English Academy, S.S.C English Second Paper, question number 1 with clue for vocabulary and grammar. তো আজকে আমরা আলোচনা করব চট্টগ্রাম বোর্ড 2019। আমাদের অনেক স্টুডেন্টরা আছে শুধুমাত্র উত্তর মুখস্থ করে, কিন্তু এটা ঠিক না। তাদের প্রত্যেকটা ওয়ার্ড এবং প্রত্যেকটা সেন্টেন্স বাংলা জেনে তারপরে গ্রামাটিক্যাল নিয়ম মেনে তারপর করা উচিত। এজন্যই আমার এই ক্ষুদ্র প্রয়াস। তো প্রথমে আমরা একটু প্রশ্নটা পড়ে নিই। Fill in the blanks with the words from the box. You may need to change the form of some of the words. You may need to use one word more than once. প্রথমে প্রশ্নটা কিন্তু আগে বুঝতে হবে, প্রশ্ন বুঝে তারপরে অ্যান্সার করতে হবে। অনেকে ছাত্রছাত্রীরা আছে যারা প্রশ্ন না পড়ে সরাসরি উত্তর করতে যায়, কিন্তু এটা ঠিক নয়। আগে প্রশ্নটা ভালো মতো বুঝতে হবে, এরপরে আমরা অ্যান্সার করব। এক্ষেত্রে আমি সবসময় স্টুডেন্টদেরকে সাজেস্ট করব, তোমরা কমপক্ষে প্রশ্নটা 3 বার বা 4 বার পড়বে, এরপর আছে অ্যান্সারের দিক যাবে। তো এবার আমরা বক্সে যে ওয়ার্ডগুলো আছে এই প্রত্যেকটা শব্দের অর্থগুলো আমরা প্রথমে একটু জেনে নেব। ফোর্সেস মানে হচ্ছে শক্তিসমূহ, ওয়ার্ডার মানে হচ্ছে পানি, অবজেক্টস মানে হচ্ছে বস্তুসমূহ, ফুল মানে হচ্ছে পূর্ণ, ইম্পর্টেন্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, ক্লোথস মানে হচ্ছে জামা কাপড়, ওয়ান এটা হচ্ছে একটা প্রিপোজিশন, ওয়ান মানে হচ্ছে উপরে। এরপর হচ্ছে আর্টিকেল দা, টিটা খানাখানি, মেড এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল মেকের, তৈরি করা, কারেন্টস মানে হচ্ছে স্রোত, দ্য ওয়ার্ল্ড ইজ অর্থাৎ পৃথিবীটা হচ্ছে পূর্ণ। তাহলে পূর্ণ ইংরেজিটা আমরা বক্স থেকে জানলাম ফুল। তাহলে দ্য ওয়ার্ল্ড ইজ ফুল অফ আনকাউন্টেবল ন্যাচারাল অ্যান্ড ম্যান মেড অবজেক্টস, অর্থাৎ পৃথিবীটা হচ্ছে পূর্ণ অগণিত প্রাকৃতিক এবং মানুষের তৈরি জিনিসের দ্বারা। তাহলে এখানে বি নম্বরে অ্যান্সারটা আসবে হচ্ছে ম্যান মেড অবজেক্টস, অর্থাৎ মানুষের তৈরিকৃত বিভিন্ন জিনিস। এরপরে সি নম্বর ন্যাচারাল অর্থাৎ প্রাকৃতিক বস্তুসমূহ। তাহলে প্রাকৃতিক বস্তুসমূহ ইংরেজিটা হচ্ছে ন্যাচারাল মানে হচ্ছে প্রাকৃতিক, তাহলে বস্তুসমূহ ইংরেজিটা হচ্ছে অবজেক্টস। তাহলে ন্যাচারাল অবজেক্টস আর স্টোনস, ট্রিজ, এয়ার অ্যান্ড এবং পানি। তাহলে পানি ইংরেজিটা হচ্ছে ওয়াটার। তাহলে ন্যাচারাল অবজেক্টস আর স্টোনস, ট্রিজ, এয়ার অ্যান্ড ওয়াটার। তাহলে প্রাকৃতিক বস্তুসমূহ হচ্ছে পাথর, গাছ, এরপর হচ্ছে বায়ু এবং পানি। ম্যানমেড অবজেক্টস অর্থাৎ মানুষের তৈরি বস্তুগুলো বা জিনিসগুলো আর হাউজেস, এগুলো হচ্ছে ঘর বাড়ি, কার্স গাড়ি। আচ্ছা, ক্লোথস ই নম্বরে অ্যান্সারটা আসবে হচ্ছে ক্লোথস জামা কাপড় অ্যান্ড কেমিক্যালস এবং রাসায়নিক। তাহলে মানুষের তৈরি বস্তুসমূহগুলো হচ্ছে ঘর বাড়ি, গাড়ি, জামা কাপড় এবং রাসায়নিক। ন্যাচারাল অর্থাৎ প্রাকৃতিক শক্তিসমূহ, তাহলে শক্তি ইংরেজিটা হচ্ছে ফোর্সেস। ন্যাচারাল ফোর্সেস আর সাইক্লোনস, প্রাকৃতিক শক্তিসমূহগুলো হচ্ছে সাইক্লোন মানে হচ্ছে ঘূর্ণিঝড়, আর্থকোয়াক ভূমিকম্প, ভলকানোস স্টর্ম ঝড়, অ্যান্ড ওশেন তার এখানে অ্যান্সার আসবে হচ্ছে স্রোত, অ্যান্ড ওশেন কারেন্টস এবং সমুদ্রের স্রোত। লাইফ এক্সিস্ট ওয়ান, এখানে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসবে, সেটা হচ্ছে ওয়ান। লাইফ এক্সিস্ট ওয়ান অর্থাৎ জীবনটা হচ্ছে বিদ্যমান, ডিফারেন্ট কন্ডিশন বিভিন্ন অবস্থার উপরে, জীবনটা হচ্ছে বিদ্যমান বিভিন্ন অবস্থার উপরে। ইট ইজ ভেরি, তাহলে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে গুরুত্বপূর্ণ ইংরেজিটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। টু কিপ অর্থাৎ রাখা, এখানে একটা আর্টিকেলের ব্যবহার আসবে, সেটা হচ্ছে দ্য। তাহলে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু কিপ দ্য এনভায়রনমেন্ট ক্লিন, অর্থাৎ এটা খুবই গুরুত্বপূর্ণ পরিবেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এবার প্রত্যেকটার অ্যান্সার বাংলা সহ নিচে দেওয়া হয়েছে, যেন তোমরা খুব সহজেই
অ্যান্সার সহ বাংলাটা অনুবাদ করে পড়তে পারো। তো প্রথমে দেওয়া আছে এ নম্বর, দ্য ওয়ার্ল্ড ইজ ফুল অফ, পৃথিবীটা পরিপূর্ণ। বি নম্বরে, অ্যান্ড ম্যান মেড অবজেক্টস, এবং মানুষের তৈরি বস্তু। সি নম্বর, ন্যাচারাল অবজেক্টস, প্রাকৃতিক বস্তু বা বস্তুসমূহ। এয়ার অ্যান্ড ওয়াটার, বায়ু এবং পানি। ক্লথস অ্যান্ড কেমিক্যালস, কাপড় এবং রাসায়নিক। ন্যাচারাল ফোর্সেস, প্রাকৃতিক শক্তিসমূহ। অ্যান্ড ওশেন কারেন্টস, এবং মহাসাগরের স্রোত। লাইফ এক্সিস্ট অন ডিফারেন্ট কন্ডিশনস, জীবন বিদ্যমান বিভিন্ন অবস্থায়। ইটস ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে সর্বশেষ যে নম্বরটা হচ্ছে টু কিপ দ্য এনভায়রনমেন্ট ক্লিন, অর্থাৎ পরিবেশ পরিষ্কার রাখার জন্য। তাহলে এভাবে প্রত্যেকটা সেন্টেন্সের অর্থ জানতে হবে, পাশাপাশি গ্রামাটিক্যাল রুলস জানতে হবে। শুধুমাত্র অর্থ জানলেও হবে না, আবার শুধুমাত্র গ্রামার জানলেও হবে না। এক্ষেত্রে দুইটারই কিন্তু প্রয়োজন, বিশেষ করে অর্থটাও প্রয়োজন, আবার গ্রামাটিক্যাল যে নিয়মগুলো আছে এগুলোও প্রয়োজন। তো তোমরা এভাবে প্রত্যেকটা সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ডের বাংলা জেনে অ্যান্সার করবে, তাহলে পরীক্ষার প্রস্তুতি ভালো হবে, যেটা পরবর্তী জীবনেও কাজে লাগবে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।